অ্যাকচুয়ালি কি তোমার বয়ফ্রেন্ড যদি তোমার উপরে সন্দেহ করে, তো প্রথমত কেন করছে এই জিনিসটাকে বোঝার চেষ্টা করো। তুমি হয়তো এর আগে এমন কিছু কাজ করেছো সেটা হয়তো তোমার বয়ফ্রেন্ডের চোখে একটা সন্দেহজনক হয়ে রয়েছে। হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? সো আশা করি ভালো আছো। আর আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে কি ব্যাপারে আলোচনা করতে চলেছি। অ্যাকচুয়ালি আজকে রিলেশন অ্যাডভাইস নিয়ে কথা বলবো। আর আজকের যে টপিকটা থাকছে যে সম্পর্কের মধ্যে সন্দেহ কেন আসে আর সন্দেহ আসার কারণগুলো কি। তো ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও তুমি কোথা থেকে আমার এই ভিডিও দেখছো। অ্যাকচুয়ালি দেখো, একটা যখন আমরা গুড সম্পর্কের মধ্যে থাকি তখন যদি কোনো কারণে সেই সম্পর্কে সন্দেহ জিনিসটা চলে আসে তাহলে কিন্তু বস সম্পর্ক কিন্তু ভাঙার মুখে। কারণ 100-এ প্রায় 90% সম্পর্ক শেষ হয়ে যায় এই সন্দেহের কারণে, একে অপরের ওপর সন্দেহের কারণে। এবার আমরা কেন সন্দেহ করি? আমি যদি আমার গার্লফ্রেন্ডের উপরে সন্দেহ করি বা কোনো গার্লফ্রেন্ড যদি তার বয়ফ্রেন্ডের উপরে সন্দেহ করে, তার কারণটা কি? মূলত দেখো, এই ক্ষেত্রে একটা কথা বলবো, তুমি এই মুহূর্তে এই ভিডিও যদি দেখে থাকো, তোমার বয়ফ্রেন্ড তোমার উপর সন্দেহ কেন করছে তার কারণ একটাই যে তুমি হয়তো এমন কোনো কাজ করেছো যার ক্ষেত্রে সেটা ওর কাছে সন্দেহের জায়গায় পৌঁছে গেছে। একটা কথা কি, একটা রিলেশন 8-10 বছর চললেও যখন তোমার ভালোভাবে একটা সম্পর্ক চলছে, একবার যদি সেই সম্পর্কে সন্দেহ ঢুকে যায়, তুমি যতই সেটাকে কেরামতি বা রিপেয়ার করার চেষ্টা করো, সন্দেহ জিনিসটা কিন্তু মাথা থেকে যেতে চায় না। তুমি তখন যেটা করছো না সেটাও নিয়েও সে সন্দেহ করছে। তো সন্দেহ করা মানেই যে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড খারাপ বা তোমাকে খারাপ ভাবে দেখছে, এটা মোটেও কিন্তু নয়। সন্দেহ যত বেশি থাকবে একটা সম্পর্কে, তত একটা দিক পজিটিভ মনে করবে, তোমাদের ভালোবাসাটা ততটাই স্ট্রং। কারণ আমি আমার গার্লফ্রেন্ডকে তখন সন্দেহ করব যখন আমি তাকে নিয়ে প্রতিনিয়ত ভয় করব। হয়তো তুমি সেটা করছো না, হয়তো তুমি সেটা কিছু করছো না, সেটা নিয়ে বারবার সন্দেহ করছি, কারণ সেই জিনিসটার প্রতি আমার ভয় রয়েছে বলে। তো অ্যাকচুয়ালি কি, তোমার বয়ফ্রেন্ড যদি তোমার উপরে সন্দেহ করে, তো প্রথমত কেন করছে এই জিনিসটাকে বোঝার চেষ্টা করো। তুমি হয়তো এর আগে এমন কিছু কাজ করেছো সেটা হয়তো তোমার বয়ফ্রেন্ডের চোখে একটা সন্দেহজনক হয়ে রয়েছে। সেটাকে মেরামত করার জন্য এটাকে রিয়েলাইজ করাতেই হবে যে তুমি যা ভুল করেছো সেটা তুমি নেক্সট টাইম কখনোই করবে না। তো সেটা নিয়ে যাতে সে টেনশন না করে আর তুমি তাকে ভালোবাসো, তারই রয়েছো, তারই হয়ে থাকবে, এই বিশ্বাসটা নিয়ে আসতে হবে। আর একটা কথা তোমাদেরকে বলি, জেদের বসে তোমার বয়ফ্রেন্ড তোমাকে সন্দেহ করছে বলেই সেটাকে উল্টো পদক্ষেপে নিয়ে যাওয়াটা মানেই সম্পর্ক নষ্ট হওয়ার একটা কারণ থাকে। কারণ তুমি যদি এই মুহূর্তে এটাই মনে করো আমাকে বারবার সন্দেহ করছে, এই রিলেশন আমি রাখবো না, তুমি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলে, ফেস টু ফেস সেটা নিয়ে তুমি তার সম্মুখীন হচ্ছ না, এইভাবেই কিন্তু রিলেশন ধ্বংস হয়ে যায়। তুমি যদি মনে করো তোমার বয়ফ্রেন্ড তোমাকে খুব ভালোবাসে, তাহলে কিন্তু তার তো কিছু কথা তোমাকে রাখতেই হবে, কারণ সে তোমাকে নিয়ে প্রতিনিয়ত চিন্তা করছে যাতে তুমি এটা না করো বা তুমি তাকে ছেড়ে না যাও। এই ভয় থেকেই সৃষ্টি হয় সন্দেহ। আর যদিও বা তুমি নেগেটিভ পদক্ষেপের দিকে যেতে চাও, মানে কথার কথা সে তোমাকে সন্দেহ করছে, তোমার একটা রিলেশনে রয়েছো, অথচ তুমি এই রিলেশন চাইছো না, তুমি হয়তো অন্য কারোর সঙ্গে কথা বলছো, অন্যদিকে নিজের মনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, সেটা তোমার বয়ফ্রেন্ড জেনে গেছে, সেই নিয়ে কোনো একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে, সন্দেহ সৃষ্টি হচ্ছে। তো এই ক্ষেত্রে বস দেখো, তোমার পারফেক্ট যদি সে না হয়ে থাকে, তাকে ক্লিয়ার বলে দাও যে আমার পক্ষে এই রিলেশনটা রাখা সম্ভব নয়। কেননা স্পষ্ট কথা বলায় কোনো রকম ভুল থাকে না। তোমার পছন্দ নয়, তুমি চাইছো না, সেটা ক্লিয়ার বলে দাও, এখানে কোনো দোষের ব্যাপারই নয়। কিন্তু এই ব্যাপারগুলো যদি করো যে তুমি লুকিয়ে চুরিয়ে কিছু করছো, সেই সন্দেহে তোমার বয়ফ্রেন্ড তোমার উপর প্রচন্ড রেগে যাচ্ছে, প্রচন্ড অশান্তি হচ্ছে, বরঞ্চ তুমি সেটাকে সম্মুখীন না হয়ে তুমি চুপি চুপি তুমি তোমার শয়তানি চালিয়ে যাচ্ছ, এইভাবে কখনোই চলো না। কারণ একভাবে দুটো টানে কোনোদিন কেউ থাকতে পারে না। হতে পারে তোমার পছন্দ নয়, ক্লিয়ার বলে দাও, ব্রেকআপ করে নাও। তুমি যদি তোমার বয়ফ্রেন্ডকে মানে এক জায়গায় মিট করে তাকে বলো যে আমি আর পারছি না এই সম্পর্ক নিয়ে, বা কোন রকম যদি প্রবলেম তোমার পারিবারিক দিক থেকে হতে পারে,
অনেক রকম দিক থেকে একটা রিলেশনের প্রবলেম আসতে পারে, সেটাকে ক্লিয়ারলি সম্মুখীন হয়ে সেটাকে সলভ করার চেষ্টা করো। চুপি চুপি মানে উল্টোপাল্টা কাজ করছো অথচ চুপি চুপি রয়েছে, সেই নিয়ে তোমার বয়ফ্রেন্ড কষ্ট পাচ্ছে, তোমার উপর সন্দেহ করে অশান্তির দিনের পর দিন বেড়েই চলেছে। এইভাবে একটা রিলেশন কখনো সামনের দিকে যেতে পারে না। এটাকে সম্মুখীন হয়ে এর সমাধান করো। সেটা হয়তো ব্রেকআপও হতে পারে, বা তুমি রিয়েলাইজ করাতেও পারো যে আমি তোমাকেই ভালোবাসি, অন্য কোনো দিকে আমি নেই, এই বিশ্বাসটুকু রাখো। তো মূলত দেখো, দুটো কারণেই সন্দেহ হয়। প্রথমত, তুমি হয়তো এমন কোনো কাজ করেছো যার জন্য সেই সন্দেহর জায়গাটা সৃষ্টি হয়ে গেছে বিপরীত পক্ষে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের উপরে। আর তৃতীয়ত, এমন কিছু কাজ তুমি হয়তো করছো না, সে হয়তো অযথা তোমাকে বেশি গাইড করছে। তো সেটা কখনো খারাপ ভাবে নেবে না, সবসময় এটা পজিটিভলি নেও যে সে আমাকে খুব ভালোবাসে বলেই আজকে এইরকম চিন্তা ভাবনা আমাকে নিয়ে করছে। সেটাকে ঠিক করতে হবে, তার প্রতি এই বিশ্বাসটা জাগাতে হবে যে আমি শুধু তারই রয়েছি আর তারই থাকবো। ভালো থেকো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো কমেন্ট করে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের বাংলাদেশের যে বন্ধুরা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও যে আমি বাংলাদেশ থেকে দেখছি। ভালো থেকো।